রাজভবনের সামনে ধর্নায় বসতে পারবেন শুভেন্দু অধিকারী। 14ই জুলাই শুভেন্দুকে রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, তাহলে অবশেষে শুভেন্দু অধিকারী রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি পেলেন শর্ত সাপেক্ষে? দেখো, একদমই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, 14ই জুলাই শুভেন্দু অধিকারী রাজভবনের সামনে ধর্নায় বসতে পারবেন, অনুমতি দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে। বিজেপির কোনো নেতা কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে যেতে পারবেন না। সর্বাধিক 300 লোক নিয়ে অবস্থানে বসতে পারবেন শুভেন্দু অধিকারী। নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, একেবারেই 14ই জুলাই শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে ধর্নায় বসতে পারবেন, কিন্তু 300 জনের বেশি ব্যক্তিকে নিয়ে ওই ধর্নায় বসা যাবে না। এবং বিজেপির কোনো নেতা এবং কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে ওই সমাবেশে বা ওই অবস্থান বিক্ষোভে তারা উপস্থিত থাকতে পারবেন না এবং শান্তিপূর্ণভাবে এই অবস্থান বিক্ষোভ করতে হবে। তার জন্য বিজেপির নেতা এবং কর্মী, তার পাশাপাশি পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর রাজভবনের একেবারে সামনে যে অবস্থান বিক্ষোভ করতে চাইছিলেন তার অনুমতি আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা দিয়েছেন। পাপিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। সৌভিক, আরো একটি খবর এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো। মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে ফেসবুক পোস্ট, তৃণমূল কর্মী গ্রেফতার। ধৃত এরশাদ সুলতানকে বিকেল 5টার মধ্যে ছাড়ার নির্দেশ দিল হাইকোর্ট। গ্রেফতারির দিনে শিবপুর থানা সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ বিচারপতির। বিশদে জানাও সৌভিক। দেখো, একদমই তুমি জানো যে 24শে জুন মুখ্যমন্ত্রী যখন সরাসরি সামাজিক মাধ্যমে তার বক্তব্য সম্প্রচারিত হচ্ছিল, সেই সময় ফেসবুকে হাওড়ার ওই বাসিন্দা তিনি কিছু মন্তব্য করেছিলেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে সেখানে এই দাবি করা হয়েছিল যে তিনি অরূপ রায় এবং স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। ফলে সেই অভিযোগের ভিত্তিতে তাকে 30শে জুন শিবপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে এবং তারপর তিনি কলকাতা হাইকোর্টে আছেন। আজকে মাননীয় বিচারপতি তার নির্দেশে বলেছেন যে অবিলম্বে আজকে বিকেল 5টার মধ্যে তাকে জেল থেকে মুক্ত করতে হবে। এবং বিচারপতির বক্তব্য হলো যে এখানে দুজন ব্যক্তির মধ্যে গন্ডগোল হচ্ছিল, সেই গন্ডগোলে তৃতীয় একজন ব্যক্তি গিয়ে অভিযোগ জানালো এবং তারপর পুলিশ তাকে গ্রেফতার করলো। একজন নাগরিক, তিনি যদি কোথাও তার ক্ষোভ প্রকাশ করেন বা কোথাও তিনি যদি অভিযোগ জানান, সেক্ষেত্রে তাকে গ্রেফতার করা হবে। এটা কি ধরনের যুক্তি, সেই প্রশ্ন মাননীয় বিচারপতি তুলেছেন। তার পাশাপাশি মাননীয় বিচারপতির বক্তব্য হলো যে পুলিশ এই ঘটনায় একেবারে অনভিপ্রেতভাবে বা অপ্রয়োজনীয়ভাবে তারা হস্তক্ষেপ করেছেন, তারা কার্যত নাক গলিয়েছেন এবং এই পুলিশের এই ভূমিকা নিয়েও মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। সব মিলিয়ে আজকে অভিযুক্ত ওই ব্যক্তিকে বিকেল 5টার মধ্যে ছেড়ে দিতে হবে, এই মর্মে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন। পাপিয়া, ধন্যবাদ তোমায়।